জীবনের ছোট ছোট অভিজ্ঞতাগুলো থেকে এত বেশি আনন্দ পাওয়া যায় না যে কী বলবো। জন্মদিনের দিন এই প্রথম বছর নিজের সন্তানের সাথে কেক কাটার একটা আলাদাই অভিজ্ঞতা তৈরি হলো। আর ও এখন একটু একটু বুঝতে শিখেছে, ও বুঝতে পারছিল যে ওর মায়ের জন্মদিন হচ্ছে, ওকে একটু কেকও খাইয়ে দিলাম। তারপরে আমরা বাড়ির সবাই মিলে একটু আনন্দ করছিলাম, কারণ সৌভিক প্রতি বছরের মতন রাত্রি 12টার সময় ঠিক আমার জন্মদিনটা পালন করে। আর এই কেকটা ওই নিয়ে এসেছিল আমার জন্য। তারপরের দিনকে আমার বন্ধুরা এসেছিল। আমি আর সৌভিক ডিনারের জন্য বেরোবো বলে রেডি হচ্ছিলাম। রাত্রি 9টা বেজে যাচ্ছে, সৌভিক তখনও বেরোনোর নাম নেই। আমি বলছি, তুমি আর কখন বেরোবে, ছেড়ে দাও, আমাদেরকে আজকে আর কোথাও যেতেই হবে না। কারণ বেবির জন্য একটু তাড়াতাড়ি বাড়ি আসাটা খুব দরকার থাকে। এবারে হঠাৎ করে দেখছি আমার বন্ধুরা বাড়ি এসে হাজির। আমি ওদেরকে দেখে এতটা আনন্দ পেয়েছি যেটা বলার মতন ভাষা বোধহয় আমার কাছে নেই। ওরা আমার জন্য, আমাকে স্পেশাল ফিল করানোর জন্য শুধুমাত্র বাড়িতে এসেছিল। নবমিতা আর গার্গী দুজনে মিলেই সকাল থেকে আমাকে জিজ্ঞাসা করছিল, কি তুই আজকে কী করবি, কী প্ল্যান। আমি বললাম সেরকম কিছু প্ল্যান নেই, সৌভিকের সাথে একটু ডিনারে বেরোবো। কারণ বেবি হওয়ার পরে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সে কারণে হয়তো সব আনন্দ করা হয়ে ওঠে না, বাট এটাও একটা আলাদা অনুভূতি, তার জন্য আমি কখনো রিগ্রেট করি না। আর মাহের, নবমিতা, জ্যাকসন, গার্গী, ওরা যখন সবাই এলো না, ওদেরকে দেখে আমার এত এত ভালো লেগেছিল যেটা কোনো দিন বলা সম্ভব নয়। থ্যাংক ইউ তোদেরকে, মানে তোরা আমার জন্মদিনটা আরও আরও অনেক বেশি স্পেশাল করে দিলি। এই বছর দুটো স্পেশাল জিনিস আমার পাওনা হলো। আর তারপরে ওরা আমার জন্য খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো, আর একটা আমাকে ব্যাগও গিফট করেছিল। ব্যাগটাও খুব সুন্দর হয়েছে। আর তারপরে দেখো, আমরা সবাই মিলে একটু মজা করলাম। ওরা তো এসেছে হঠাৎ করে, সেই কারণে সেভাবে কিছু আয়োজন করে উঠতে পারিনি। শুধুমাত্র একটু বিরিয়ানি আনিয়েছিলাম, ওইটুকুই আমরা সবাই মিলে খেয়েছি। আর এখানে গার্গী কতটা খাবে সবই তুলে দিতে বলছিল, সেই কারণে আমরা হাসাহাসি করছিলাম। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে, ওরাও যেহেতু সোদপুর যাবে তো লঞ্চ বেরোতে হবে, ওরা তারপরে চলে গেল। আর আমি আর সৌভিক তারপরে বেরোলাম। আমি সৌভিককে বললাম এবারে আর অন্য কোথাও যাব না। ও আমাকে বলছিল চলো কলকাতার দিকে যাই, কিন্তু আমি যেতে চাইনি। বললাম কাছাকাছি কোথাও থেকে গিয়ে খেয়ে দিয়ে আসি। তারপরে ও আমাকে নিয়ে চলে গেল নবান্ন বলে একটা ধাবাতে। সেখানে গিয়েছিলাম, বেশ ভালো ধাবাটা, সিঙ্গুরের কাছে। ওখানে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে আইসক্রিম খেলাম বেরিয়ে। তারপরে ওই হাইওয়ে দিয়ে বাইকে করে আসার একটা আলাদাই মজা। তো আমার তো খুব ভালো লাগে বাইকে করে লং রাইডে যেতে। অনেক দিন পরে আমরা দুজনেও একটা খুব সুন্দর মানে এক্সপিরিয়েন্স করলাম আর কি, মানে রাইডিংয়ের। ও তো রাইডিংয়ে যাই, আমার তো আর যাওয়া হয় না। তো অনেক দিন পরে এতটা রাস্তা গেলাম, বেশ ভালো লাগছিল। তারপরে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এখানে